পরিস্থিতির চাপে কেরালাতে ঘুরতে গিয়ে মঙ্গলসূত্র পরিয়েছি ওকে আমি। এই বিষয়টা গঙ্গা জানতে পারলে ও খুব দুঃখ পাবে, তাই ওর থেকে লুকিয়ে রাখতে হয়েছে। এটাই সত্যি। আমি আপনার কথা বিশ্বাস করি না। সীতাকে আপনি নিজের বাড়িতে রাখতে চাইছেন বলে মিথ্যে কথা বলছেন। একটা মেয়ের ব্যাপারে এইভাবে মিথ্যে কথা বলার প্রয়োজন আমার নেই। আমি সত্যি কথাই বলছি, ওকে মঙ্গলসূত্র পরিয়েছি আমি। শুনুন, সীতার সাথে আমার দেওরের যে বিয়ে হয়েছে তার সাক্ষী হলো আমার বর, কিন্তু আপনার সাথে যে সীতার বিয়ে হয়েছে তার সাক্ষী কে? তুমি নিজের পরিবারের সম্পর্কে জানো না, কিন্তু তোমার পরিবারের ব্যাপারে আমরা কিন্তু সব শুনেছি। হ্যাঁ, তুমি তো একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তুমি তোমার বিবাহিত স্ত্রীর কাছে লুকিয়ে ওকে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে করেছো, এটা আমরা বিশ্বাস করব? আপনার বউকে আমরা মন্দিরে দেখেছিলাম। ওর মুখ দেখলে কোনো অচেনা লোকও ওকে ঠকাতে পারবে না। আর আপনি ওকে এভাবে ঠকাতে পারলেন? কেমন করে পারলেন? আমি আমার স্ত্রীর সাথে কোনো বিশ্বাসঘাতকতা করিনি। এই বিয়েটা একটা অদ্ভুত পরিস্থিতিতে হয়েছে। অদ্ভুত পরিস্থিতি মানে না ভেবেই হয়েছে। আপনি কিন্তু একটা মেয়ের জীবন নিয়ে বলছেন। বিয়েটা কি আপনি ছেলে খেলা ভেবেছেন? দেখুন, আপনাদের কৈফিয়ত দেবার প্রয়োজন আমার অন্তত নেই। সীতার মঙ্গলসূত্রের বিষয় জানতে আপনারা আমাদের বাড়িতে এসেছিলেন। মঙ্গলসূত্র যে আমিই পরিয়েছি এবার নিশ্চয়ই আপনারা জেনে গেছেন। এই চুপ কর! আমার বউকে তুই নিজের বউ বলছিস? লজ্জা করে না তোর? আমার ভাইয়ের উপর হাত ওঠাচ্ছেন। ও ভুল কথা কি বলেছে? সীতাকে নিজের স্ত্রী বলে দাবি করছে, এটা ভুল নয়? তার মানে আপনি বলতে চাইছেন সীতা আপনার স্ত্রী? হ্যাঁ, সীতা আমার স্ত্রী। সীতা যে আপনার স্ত্রী তার কি কোনো প্রমাণ আছে? আপনারা প্রমাণ দেখতে চান তো? দেখাচ্ছি। দেখুন, দিন, এবার বিশ্বাস হয়েছে? এবার বলুন, সীতার সাথে আপনাদের কোনো সম্পর্ক আছে? মন্দিরে ওর সাথে একবার দেখা হওয়ার পর আমাদের বাড়িতে চলে এলেন নাটক করতে। আমি আপনাদের কাউকে ছাড়ব না। এর পিছনে কে আছে সেটা আমি খুঁজে বের করবই। স্ত্রী থাকতেও আর একটা বিয়ে করে আপনি নাটক করছেন, আর এখানে এসে আমাদের চোখ রাগাচ্ছেন। আমি যা করি সেটা আমার ব্যক্তিগত বিষয়। বললাম না একবার আপনাদের কৈফিয়ত দেব না? আমাদের না বললেও আপনার বউকে বলবেন তো? তখন কি উত্তর দেবেন আপনি? দেখুন, একটা মেয়ে সম্পত্তির ভাগ করে নিতে পারে, কিন্তু নিজের স্বামীকে কখনো ভাগ করতে পারে না। যে বউ আপনার উপরে এতটা বিশ্বাস করলো তার সাথে আপনি এটা কি করে করতে পারলেন? যাকে আপনি জীবন বলে ভাবতেন সেই বউয়ের সাথে কি করে এটা করতে পারলেন? এই ব্যাপারে আপনার বউ যদি জানতে পারে তাহলে কতটা দুঃখ পাবে বলুন তো? আমার স্ত্রী দুঃখ পেলে ওকে কি করে সান্ত্বনা দিতে হয় সেটা আমি ভালো করে জানি। এ বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বউকে লুকিয়ে এমন একটা কাজ করতে পারলেন আপনি? আপনাকে দেখে তো একটুও গ্লানি হচ্ছে বলে মনে হচ্ছে না। মনুষ্যত্ব বলে কিছু আছে আপনার? ভগবান, ওনাকে কিছু বলবেন না, আমাকে চুপ করো, তুমি কথা বলবে না। তুমি যা ভুল করেছো, আর যাই হোক না কেন চুপ করে আর থাকা যাচ্ছে না।
অন্য কোনোভাবে এটা সান্ত্বনা দেওয়া সম্ভব নয়। আপনি কথা ঘোরাবেন না। সীতা আমাদের বাড়িতে যথেষ্ট ভালো আছে। আমার মেয়ে দেবসেনা এই সীতাকে মায়ের মতো করে ভালোবাসে, আর ও আমার পরিবারকে নিজের পরিবার মনে করেই সুখী আছে। আমার পরিবারের কাউকে নিয়েই হোক আর সীতাকে নিয়েই হোক, কেউ যদি মিথ্যে অপবাদ দিয়েছে তো আমি চুপ থাকবো না। আর আপনাদেরকে পাঠিয়েছে সেটা না জানা অবধি আমি এখান থেকেও নড়ব না। সত্যিটা বলুন, কে পাঠিয়েছে আপনাদের? বলুন বলছি। দেখুন, আপনি ওকে মঙ্গলসূত্র পরিয়েছেন বলে বলছেন, এরপর তো আমাদের আর কোনো কথা বলাই সাজে না। এখন আপনি আসতে পারেন। আমি শুধু এটুকুই জানতে চাই যে আপনারা কার কথা মতো এই নাটকটা করছেন। সত্যিটা বলুন, নাহলে কিন্তু খুব খারাপ হবে। শুনুন, কি ভয় দেখাচ্ছেন আপনি? আপনি সীতাকে মঙ্গলসূত্র পরিয়ে ওকে বাড়ি নিয়ে গিয়ে এই পুরো ব্যাপারটা লুকিয়ে রেখেছেন, তাই তো এসব হচ্ছে। এই কাজটা আমাদের করতে বলা হয়েছে বলে আমরা করেছি। যদি আপনি জানতে চান তাহলে আমি নিজে আপনার বাড়িতে গিয়ে জানিয়ে আসব। এত বড় বড় কথা না বলে চলে যান, না হলে আপনার জন্যই বিপদ হবে। কি হলো, আপনি যাবেন নাকি আমি আপনার বাড়ি যাব? এই চলো সীতা। বসো। কি বলবে বলো? শেষ অবধি তোমার বর এইরকম একটা নিচু কাজ করলো? গঙ্গা, কেঁদো না। সীতার যাতে সব সময় ভালো হয় তুমি সেটা ভাবলে, কিন্তু ও যে তোমার সাথে প্রতারণা করলো, তোমার সাথে থেকে তোমার সাথেই বিশ্বাসঘাতকতা করলো। ওনাকে কিচ্ছু বলবেন না। যে মঙ্গলসূত্র পরিয়েছে সে আমার স্বামী, আর যে পড়েছে সে আমার বন্ধু। এর মানে তুমি কি চুপ করে থাকবে? তোমার আশেপাশে কি হচ্ছে সেগুলো তুমি জানবে না? এতদিন তুমি চুপ করেছিলে, ঠিক আছে। সত্যি জানার পরে চুপ করে থাকলে চলবে না। তোমাকে মন থেকে সব ঠিক করতে হবে। তুমি বাড়ি গিয়ে ন্যায়ের জন্য সবাইকে ব্যাপারটা জানিয়ে দাও। না দুর্গা, এটা আমার সমস্যা, আমি নিজেই ঠিক করে নেব। আমার সমস্যার জন্য আপনারা কষ্ট পাবেন না। আপনাদের সাহায্যের জন্য অনেক ধন্যবাদ। আমি এবার আসি। দাঁড়াও, এইরকম একটা অবস্থার মধ্যে তুমি কিন্তু একা যেও না। ওকে আমি বলে দিচ্ছি, ও তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবে। না কাকিমা, আমি চলে যাব। গঙ্গা, এসো সীতা। দেবী পিসি, ধর্মরাজ মামা, সবাই এসো। অরুণটা তো রেগে আছে কেন? কি হয়েছে অরুণ, এত চেঁচাচ্ছ কেন? চুপ করে আছো কেন? বলো কি হয়েছে? অরুণ, কি হয়েছে অরুণ? এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? যা জিজ্ঞেস করা হচ্ছে উত্তর দে। এই একবার মার খেয়েছিস ভুলে গেলি নাকি? অরুণ, কি হয়েছে তোর, বল না। সীতাকে যারা খুঁজতে বাড়ি এসেছিল, আমি তাদের সাথে দেখা করতে গেছিলাম।
আমি জানি এই কাজটা কেউ করিয়েছে। সীতাকে এই বাড়ি থেকে বের করার জন্য আমাদের বাড়িরই কেউ এই নাটকটা ওই লোকগুলোকে দিয়ে করিয়েছিল। সীতাকে এই বাড়ি থেকে বের করার ভাবনা যাদের মাথায় আছে তারা এই ব্যাপারটা ভুলেই যাও। এখন থেকে সীতা এই বাড়িরই একজন সদস্য। এই নাটক করতে ওদেরকে কে এখানে পাঠিয়েছিল জিজ্ঞেস করে উত্তর পেলাম না। ওরা হয়তো আমাকে নাম বলেনি, কিন্তু কে সেটা আমি ভালো করে জানি। এরপর থেকে এই দুঃসাহস যেন কেউ না করে। যদি আর এরকম হয়েছে তাহলে আমি তোমাদেরও ছেড়ে কথা বলবো না। সীতার জন্য যা দরকার আমি তাই করব। অরুণ, কোথাকার কোন একটা মেয়ের জন্য তুমি আমাদের উপর রাগ দেখাচ্ছ? সীতা বাইরের কেউ নয়, আমাদের পরিবারেরই একজন। দেবসেনাকে জানকীর মতো করে ভালোবেসেছে ও। আমাদের পরিবারের মঙ্গল ছাড়া ও আর কখনো কিচ্ছু চায়নি। জানকী বেঁচে থাকতে ওর এই বাড়িতে যে সম্মানটা ছিল সেই একই সম্মান সীতারও এই বাড়িতে থাকবে। আজকের পর থেকে সীতার সাথে কেউ যদি দুর্ব্যবহার করেছে তাহলে আমি তাকে ছাড়ব না। সীতা, তুমি যা যা করলে তার জন্য কথা শুনতে হলো। তুমি যদি তোমার বরকে এগুলো বলে দিতে তাহলে এত সমস্যায় পড়তে হতো না। ও কি করে সত্যি বলবে? ওর জন্য আমাদের কপালে আর কত দুঃখ আছে কে জানে। এত সবকিছু ঘটে গেল আর ও এখনো দাঁড়িয়ে আছে। বেকার বেকার আমাদের উপর সন্দেহ করলে তুমি, এটা কিন্তু ঠিক না। কি হলো, ওর উপর কেন রাগ করছেন? ওর যখন বলার ইচ্ছে হবে ও তখন বলবে। এই বিষয় নিয়ে যেন আর কথা না হয়। সীতা, তুমি যাও। এত সব হওয়ার পরে কথাটা যদি লুকিয়ে রাখি তাহলে সেটা ভালো হবে না। আমি এক্ষুনি গঙ্গাকে গিয়ে সব সত্যিটা জানিয়ে দেব। গঙ্গা, তুমি কখন এলে? এক্ষুনি এলাম। তোমার চোখে জল কেন? কাঁদছো তুমি? কি হয়েছে? কই কিছু হয়নি তো। না গঙ্গা, আমার জন্য তুমি সব সময় অনেক চিন্তা করো। আমাকে কে মঙ্গলসূত্র পরিয়েছে সেটা তুমি আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো। আমি তোমাকে সব সত্যিটা পরিষ্কার করে জানাতে চাই। সে হলো না সীতা, কখনো কখনো কোনো সত্যি গোপন করলে অনেকের মঙ্গল হয়, তুমি বলেছিলে। এখন আমি তোমায় বলছি, তোমার বিষয়ে আমি আর জানতে চাই না।
বাবা হোমওয়ার্ক কমপ্লিট করে ফেলেছি, আমার এখন খুব বোর লাগছে, একটা গল্প বলো না বাবা। এখন আমি গল্প শোনাবার মুডে নেই, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ঠিক আছে বাবা, যখনই শুনে তোমার খালি কাজ আর কাজ। গঙ্গা প্লিজ তুমি আমাকে অন্তত একটা গল্প বলো, কথা দিচ্ছি শুনেই আমি ঘুমিয়ে পড়বো। গঙ্গা। কি হয়েছে দেবসেনা? কি হয়েছে? তুমি হঠাৎ বসে বসে চোখ খুলে ঘুমোচ্ছ কেন? কি হয়েছে গঙ্গা, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে গঙ্গা, শরীর খারাপ লাগছে নাকি? সেরকম কিছু না। তাহলে এরকম ভাবে বসে আছো, কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি। দেবসেনা কি হয়েছে? আরে আউট হাউসে গিয়ে দেখলাম সীতা মা কেমন একটা করে বসে আছে, এখানে এসে দেখছি গঙ্গা মা চুপ করে রয়েছে। কি হয়েছে সেটা বুঝতেই পারছি না, আমার দিকে তো কারোর নজরই নেই। আমিও ঘুমিয়ে পড়ি তো। এই গঙ্গার কি হয়েছে, এরকম কেন করছে? গঙ্গা, দুধ ফুটে পড়ে যাচ্ছে, সেদিকে না দেখে তুমি কি চিন্তা করছো? কি এত তুমি চিন্তা করছো বলো না আমাকে। সেরকম কিছু হয়নি। তুমি এতদিন আমার মঙ্গলসূত্রের বিষয় জিজ্ঞেস করেছিলে, আমি সেই বিষয়টা লুকিয়ে রেখেছিলাম। কথাটা যে তোমার কাছে লুকিয়ে রাখাটা বড় ভুল হয়েছে তা আমি বুঝতে পেরেছি। আমার স্বামী কে, কেমন মানুষ তিনি তোমাকে বললে তবেই আমার মন শান্তি পাবে। প্লিজ সীতা, আমি তোমার বিষয়ে কিচ্ছু জানতে চাই না। তোমার কথা বরং তোমার কাছেই থাক। তুমি কেন এই কথাগুলো বলছো তা আমি জানি। তুমি আমার জন্য কতটা কি করেছো, আমার জীবনে তুমি আমাকে কি যে দিয়েছো, তুমি অরুণ, তা সত্ত্বেও আমি তোমার কাছে সত্যি কথা বলিনি। তুমি আমাকে অনেকবার জিজ্ঞেস করেছো আমাকে কে মঙ্গলসূত্র পরিয়েছে, কিন্তু তাও সে বিষয়ে আমি কিছুই বলতে পারিনি। সেজন্য আমাকে ক্ষমা করে দিও। আজকে তোমাকে আমি সবটা বলবো। আমাকে যিনি মঙ্গলসূত্র পরিয়েছেন তার নাম হলো সূর্যকুমার। উনি এখন লন্ডনে থাকেন। এই মিথ্যে কথাগুলো কয়েকদিন আগে বললেও আমি বিশ্বাস করতাম। কি হয়েছে গঙ্গা, এভাবে দেখছো? কিচ্ছু না। আমার স্বামীর নাম অরুণ কুমার আর তোমার স্বামীর নাম সূর্যকুমার। দুটো নামের কি মিল। তাই আমি যা বলছি সব সত্যি। আমার স্বামী লন্ডনে আছেন। ওর বাড়ির লোকেরা বিয়ের জন্য রাজি হয়নি বলে আমাকেও নিজের সাথে নিয়ে যায়নি। এখন ওনার বাড়ির লোকেরা রাজি হয়ে গেছেন। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি লন্ডনে ওর কাছে চলে যাব। কংগ্রাচুলেশনস। তুমি তোমার স্বামীর কাছে ফিরে যাচ্ছ শুনে খুব খুশি হলাম। তুমি জীবনে সুখী হও।
গঙ্গা, এই পরিস্থিতিতেও তুমি কি সীতার কথা ভাবছো? কি হয়েছে গঙ্গা? তোমার বন্ধুর ব্যাপারে কথা বলছি, তুমি হ্যাঁ না কিছুই বলছো না, চুপ করে বসে আছো যে? সেটা দেখার জন্য তুমি আছো তো। ও, সীতা হায়ার স্টাডিজের জন্য লন্ডন যাচ্ছে সেটা তোমায় বলে দিয়েছে অলরেডি? ও তো আমাকে বলল লন্ডনে ও নিজের স্বামীর কাছে যাচ্ছে। না তো, আমাকে তো বলেছে যে ও ওখানে পড়তে যাবে। দেখলে তো, তোমায় এক কথা আর আমায় এক কথা বলেছে। তোমায় কি বলেছে? লন্ডন থেকে নাকি ওর স্বামী ফোন করেছিল, সীতাকে লন্ডনে ফিরে যেতে বলেছে, সেই জন্যে সীতা যাচ্ছে। কি, ওনার বর ডেকেছে বলেছে? দেখলে তো, তুমি ওর ক্লোজ ফ্রেন্ড বলে ওর বরের কথাটা ও শুধু তোমাকেই বলেছে। সীতা আমাদের ছেড়ে চলে যাচ্ছে বলে তোমার মন খারাপ লাগছে নাকি? আমার থেকে তো দেখছি তোমার বেশি মন খারাপ হচ্ছে। না, দেবসেনা সীতাকে খুব ভালোবাসতো, ও না থাকলে দেবসেনা কি করবে তাই ভাবছিলাম। ঠিক বলেছো গঙ্গা, তুমি একদম ঠিক বলেছো। সীতা যাচ্ছে শুনে মন তো খারাপ হচ্ছেই, কিন্তু ওকে পাঠানো ছাড়া তো আমাদের কাছে কোনো উপায় নেই। তাহলে সব ব্যবস্থা করে ফেলেছো? হ্যাঁ, সীতা নিজেই তো বলছিলেন ওনার ভিসা, পাসপোর্ট, এই সব ডকুমেন্টস রেডি করতে হবে। ঠিক আছে, তুমি সীতার ব্যাপারে সব দেখে নাও, ওটা খুব জরুরি। ঠিক আছে গঙ্গা। অরুণ সীতা দুজনে মিলে আমার কাছে নানান রকম মিথ্যে বলছে। আমি দুজনের মধ্যে থেকে দুজনকেই কষ্ট দিচ্ছি, আর আমি চাই না আমার জন্য ওরা দুজন কষ্ট পাক। নাগমাতা আমাকে যে জীবন দান করেছিলেন, সেই জীবন আমাকে অন্য কারোর জন্য দিয়ে যেতে হবে। যে স্বামীকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, তার মুখ থেকেই শুনতে হলো সে এখন অন্য কারোর। এরকম পরিস্থিতি যেন কোনো মেয়ের জীবনে না আসে। পার্বতীপুর চামরাজনগর থেকে ৪২ কিলোমিটার দূরে কোনো জঙ্গলের মধ্যে আছে বলে শুনেছি। যাকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, তুমি হাতে আসার পর আমি জানতে পারলাম তা সব মিথ্যে। তুমি এসে অরুণ সীতার সম্পর্কটা আমাকে দেখালে, তুমি আমার উপকার করেছো। সেই কৃতজ্ঞতায় আমি তোমাকে তোমার জায়গা মতন পৌঁছে দেব। তারপর আমি আমার এই পরিবারকে
অভিশাপ মুক্ত করব। গঙ্গা, 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 আজকে না খাবারটা খুব ভালো ছিল। তুমি করেছিলে না? হ্যাঁ সোনা, আজকে খাবারটা সত্যি খুব ভালো ছিল। দুটো ইডলি বেশি খেয়েছি আমি। তাই নাকি? আমার শুধু একটা ইচ্ছে গঙ্গা। কি বলো? রোজ আমি তোমার হাতের বানানো খাবার খেতে চাই। রাতে ঘুমানোর সময় তোমার হাত ধরে ঘুমোতে চাই। সকালে ঘুম থেকে উঠে আমি তোমার মুখটাই দেখতে চাই। তারপরে আমার সব কাজে আমাকে সাহায্য করার জন্য তোমার হাতে আমি চুমু খেতে চাই। আমাকে তুমি এত ভালোবাসো? কি হয়েছে গঙ্গা, এরকম বলছো কেন? তোমাকে ছাড়া এই বাড়িতে আর কে আছে বলো তো যাকে আমি এত ভালোবাসবো? আমিও তোমাকে খুব ভালোবাসি। তোমার যদি দেবসেনাকে এত ভালো লাগে, দেবসেনারও গঙ্গাকে খুব ভালো লাগে। আমার সোনা। দেবসেনা, হোমওয়ার্ক করতে হবে বলেছিলে মনে আছে? তাই এসেছি। এসব কথা এখন বলছো কেন? আজকে গঙ্গার সাথে আমার থাকতে ইচ্ছে করছে। তুমি যাও, আমি পরে পড়বো। ঠিক আছে। সীতা, 1 মিনিট দাঁড়াও। আমার একটা কাজ আছে, তুমি কি কাজটা করে দেবে? বলো। কি হয়েছে গঙ্গা, এরকম ভাবে জিজ্ঞেস করছো কেন? এই বলো না কি করতে হবে। শোনো, ওকে। আমাকে তুমি শুধু 1 ঘন্টা টাইম দাও। তোমার সব ইচ্ছা আমি পূরণ করব। তুমি বলার পর আমারও এই একই ইচ্ছে করছে। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ। কি হয়েছে সীতা? কিচ্ছু নয়, এদিকে এসো বলছি। ও এখানে কেন? বিড়ালের মতন কিরকম পাইচারি করছে দেখো। কিছু একটা ব্যাপার আছে। দেবী আন্টি, ভিতরে যাবেন না, একটুখানি দাঁড়িয়ে যান। আরে আমার চার্জারটা খারাপ হয়ে গেছে। আর্জেন্টলি তোমার রুমে গিয়ে চার্জ দিয়ে আমি একজনকে ফোন করব। ফোন তো পরে করলেও তো হবে, একটু দাঁড়িয়ে যান প্লিজ। ভেতরে এমন কি হচ্ছে বলো তো? আর একটু পরেই আপনি সব জানতে পারবেন। কিছুই বললো না এখন এই সময়। আরে ফোন করতে হবে, কি করি, চার্জই নেই। তোমরা দুজনে কার অপেক্ষা করছো? আমিও কি একটু জানতে পারি? একটু পরেই জানতে পারবে। মোবাইল চার্জ করতে হবে বলে ঘরে যেতে চাইছিলাম, গঙ্গা খালি ওয়েট করতে বলছে। গঙ্গা কারণ না থাকলে কিছু বলবে না। কি হয়েছে গঙ্গা? আর একটুখানি, একটু ওয়েট করুন প্লিজ। ঠিক আছে। কি হয়েছে কি? সবাই এখানে দাঁড়িয়ে আছো? কোনো মিটিং বা প্রোটেস্ট আছে নাকি? হ্যাঁ, আর একটু পরে সবকিছু জানতে পারবেন, একটু দাঁড়ান। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? সীতা, সবকিছু ঠিক আছে তো? সব ওকে। এবার ভেতরে যেতে পারি? এইসবই হচ্ছিল।
এই মেয়েটার জন্য এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখলে? তখনই যদি বলতে, দরজা ভেঙে ভিতরে ঢুকে চার্জার নিয়ে চলে আসতাম। এই সরে যাও এখান থেকে। কি হলো পিসি? কি দেখলে কি ভেতরে এরকম অবাক হয়ে আসছো? Oh my God! How is it? সুপার। কারুর নজর যেন না লাগে। দেবসেনা, কি কিউট লাগছে তোমায়। সেদিন তো স্কুলে সেজে গুজে গেছিল, কি একটা কম্পিটিশন আছে বলে। আজও সেরকম কিছু আছে নাকি? না না, আমার আসলে ওকে এই সাজে দেখতে ইচ্ছে করছিল, তাই সীতাকে সাজাতে বলেছিলাম। কেন হঠাৎ করে এরকম ইচ্ছে? যা হচ্ছে তা হঠাৎ করেই তো হচ্ছে, তাই না? তাই আমার যে কাজ যখন করতে ইচ্ছে করছে তখনই আমি সেটা শেষ করার চেষ্টা করছি, না হলে আমি সেটা শেষই করতে পারবো না। সেই জন্য দেবসেনাকে আমার এই সাজে দেখতে ইচ্ছে করলো, তাই আমি সীতাকে বললাম। সীতা ওটা সঙ্গে সঙ্গে করে ফেললো। হ্যাঁ, বিয়ের গয়না পরে দেবসেনাকে কেমন লাগছে? একেবারে সীতার মতো লাগছে। কি বললি? সীতার মতো লাগছে? না, আসলে সীতাকে একেবারে জানকীর মতো দেখতে তো, আর দেবসেনাকে একেবারেই জানকীর মতো দেখতে, সেই কনফিউশনেই আমি বলে ফেললাম আর কি। আজকাল দেখছি সীতাই শুধু করে যাচ্ছে, সব সময় অরুণের মুখে ওরই কথা। পিসি, দেবী, ও তো আমাদের বাড়ির একজন, হ্যাঁ। ওকে ভালো বললে তাতে কি ভুল আছে, তাই না গঙ্গা? দেবসেনাকে কি মিষ্টি লাগছে। এসো সবাই মিলে আমরা একটা ছবি তুলি। সবাই কি এসো, দাঁড়াও, সীতা। আমি একটা ফটো তুলবো। একটা ছবি তোলো, আগে please। দিতে হবে। কি সুন্দর লাগছে। সরো না একটু, দাঁড়াও চেপে তো। দাঁড়াও। আরে ছবিটা তোমরা এত সবাই cute একটু চাপো জানাই না, ছিল না। ছবি তো আসছে না। স্মাইল, ফটোটা তুলছি আমি। হ্যাঁ, স্মাইল দেবসেনা। আরে ছাড়ো, কত ছবি তুলবে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা ফটো তুলে নিই, তারপর চার্জে দিয়ে দিও। আমার আরেকটা তোলো না। কি সুন্দর ছবি তুলছি। আহা। এই আরেকটা ফটো তুলি, হ্যাঁ। আরেকটা ফটো তুলি। পিসি, একটু হাসো। ছবি তোলা ছাড়ো, আমায় ফোন চার্জ দিতে আমাকে দাও, হবে। আমি একটা তুলি। ধ্যাত্তেরিকা। আরে দেখিস। রেডি, স্মাইল। কি হলো গঙ্গা, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ, একটা মানত ছিল, সেটা পূরণ করতেই মন্দিরে যাচ্ছি। তাহলে ব্যাগ নিয়ে যাচ্ছিস কেন? ঠাকুরের মানতের জিনিসপত্রই এই ব্যাগে আছে বাবা। দেবসেনার জন্য কোনো মানত করেছিস মনে হচ্ছে। যা দিয়ে আয় মা। গঙ্গা, আমাকে ক্ষমা করে দিস মা। কেন বাবা? সীতার সঙ্গে জামাই বাবার ব্যাপারে
আমি না জেনে অনেক কথা বলেছি। আমার কথায় তুই যেন ওর উপর সন্দেহ করিস না। আসলে জামাই বাবা একেবারেই ওরকম নয়, ও হলো খাঁটি সোনা। আমি যা বলেছি সেগুলো মনে রাখার দরকার নেই। তোরও যেমন ওর ওপর বিশ্বাস আছে, ওরও তেমনি তোর ওপর অনেক বিশ্বাস আছে। কি হয়েছে বাবা, হঠাৎ করে এরকম কথা বলছো কেন? সত্যিটা জানার পরেই আমি তোকে এইসব কথাগুলো বলছি। এতদিন সীতার স্বামী কে সেটা আমরা সবাই জানার চেষ্টা করছিলাম। এখন জেনে গেছে ওর স্বামী লন্ডনে আছে, আর উনি সীতাকে নাকি লন্ডনে যেতে বলেছেন। আর তাই জামাই বাবা ওকে লন্ডনে পাঠাবার ব্যবস্থাও করছে। তুমি এসব কি করে জানলে বাবা? সীতা মা আমাকে নিজে বলল। সীতা খুব ভালো মেয়ে বেচারা, এখন ও নিজে আমাদের বাড়ি থেকে যাচ্ছে। আমরা সবাই ওকে ভুল বুঝেছিলাম, আর এটাতেই সীতা আর জামাই বাবার ব্যাপারে আমি সব বুঝে গেলাম। বাবা, তুমি এখনো সীতার ব্যাপারে কিছুই জানো না। আমার আর কোনো সন্দেহ নেই, এখন সীতার বিষয়ে আমি আর ভাববো না। শুধু সীতার ব্যাপারে নয় বাবা, আমার ব্যাপারেও সব শেষ হয়ে গেছে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সেটাই ঠিক করেছি। চলে যাচ্ছি বাবা। কিরে মা, কি ভাবছিস এত? আমাকে আশীর্বাদ করো বাবা। আরে আরে, এসব কি করছিস মা? আজকে হঠাৎ করে তুই এরকম প্রণাম করছিস কেন? তুই তো আমার মেয়ে, আমি ভগবানের মতো তোকেও বিশ্বাস করি। তোর এসব করার কি দরকার আছে? এবার আমি আসি বাবা। আমিও তোর সাথে যাই তাহলে মা? না বাবা। ঠিক আছে মা, ভগবান মঙ্গল করুক। সাবধানে যাস কিন্তু মা। আচ্ছা বাবা। দুর্গা দুর্গা। হ্যাঁ। নন্দিনী, তুমি এখানে 20 বছর ধরে আছো জেনে আমি এটাকে মন্দির ভেবেছিলাম। সেদিন তোমার সত্যিটা আমি জানতাম না নন্দিনী। কিন্তু তুমি যেখানেই থাকো না কেন, আমি যা করব তুমি জানতে পারবে। এবার তোমার প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলো নন্দিনী। দাঁড়াও গঙ্গা, আই লাভ ইউ। ডিসুম 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 ডিসুম। আরে তুমি তো আমাদের বাড়িরই মেয়ে। তুমি কেন বাড়ি ছেড়ে যাচ্ছ গঙ্গা? এটা তোমার বাড়ি, তোমার বাড়ি ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। দয়া করে আমাকে আটকিও না দিদি, আমাকে যেতে দাও। তোমার বাড়ি ছেড়ে যাবার মতো কি হয়েছে? যে স্বামীকে আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম, যে বন্ধুকে আমি সব থেকে বেশি বিশ্বাস করতাম, দুজন মিলে আমার কাছে মিথ্যে বলেছে, সেটা আমি সহ্য করতে পারছি না। এখন তুমি সবটা জানতে পেরেছো, তাই সত্যিটা সবাইকে জানিয়ে দিলেই তো হয়ে যায়। তোমার মতন আমিও খুব রেগে গেছিলাম। তারপর অনেক চিন্তা করলাম, ওনার সমাজে যে মান সম্মান রয়েছে সেটা যেন আমার জন্য নষ্ট না হয়, সেটা আমি মেনে নিতে পারবো না। তাই আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বাড়ি ছেড়ে তুমি যাবে না, যে যাবে সে হলো সীতা। আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। অরুণের মনে রয়েছে সীতা, আর আমি ওদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে চাই না, তাই আমি চলে যাচ্ছি। স্বার্থপরের মতো বলছো যে চলে যাবে, কিন্তু দেবসেনার কথা কি তুমি একটিবারও ভেবেছো? তোমাকে ছেড়ে বাচ্চাটা থাকবে কি করে?
আমি তোমায় বলছি দিদি, সীতা আমার থেকেও বেশি দেবসেনাকে যত্নে রাখবে। তোমার মতন দেখতে সীতাকে ঈশ্বরই এখানে পাঠিয়েছেন। নিশ্চয়ই তার কোনো কারণ আছে। সীতা আর ওনার কোনো পূর্বজন্মের সম্বন্ধ আছে। অবশ্যই ওদের স্বামী স্ত্রীর মতন থাকা উচিত। কিন্তু আমার জীবনটা, বিয়ের পর থেকে তো ওনার সঙ্গে আমি একদিনের জন্যও সংসার করিনি দিদি। আমার সিদ্ধান্ত তোমার ভুল মনে হতেই পারে, কিন্তু আমি অনেক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি দিদি। আমাকে এখান থেকে যেতে দাও, আটকিও না। তুমি একবার যেটা ঠিক করে ফেলো সেটা যে তুমি কোনো মতেই বদলাবে না তা আমি ভালো করেই জানি। এখন এই পরিস্থিতিতে তোমাকে যদি আমি থাকতে বলি তাও শুনবে না। কিন্তু তোমাকে একটা কথা বলবো, অরুণের জন্য, এই বাড়ির জন্য তোমার মনে যে ভালোবাসা আছে তা কিন্তু তোমায় কোথাও শান্তিতে থাকতে দেবে না। দেবসেনার প্রতি তোমার যে ভালোবাসা সেটা তোমাকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। মিলিয়ে নিও, তোমার চিন্তা ভাবনা যখন বদলাবে তুমি আবার এই বাড়িতে ফিরে আসবে। দেখে নিও তুমি সেটা। তোমার কথা সত্যি হবে নাকি আমার কথাই সত্যি হবে, দেখাই যাক। মা, আসুন দিদি। রঙ্গনায়কী মা আছেন? মা এখন ধ্যান করছেন, আপনি একটু অপেক্ষা করুন। ভেতরে আসতে বলো। মা আপনাকে ডাকছেন, ভেতরে যান।